স্বাদে ভরপুর চিজের টইটম্বুর, মুখে দিলেই মন হবে চঞ্চল, কারণ আজ খুদে রান্নাবাটিতে তৈরি হবে ছোট্ট ছোট্ট বল। কিসের বল সেটা তো সবাই জানতে চাই, তাহলে চলো আজকে ডেকে নিই আমাদের নতুন খুদে বন্ধুকে। এসো। ওরে বাবা, এ তো মনে হচ্ছে কুইন ভিক্টোরিয়া এসেছে আমার কাছে। মুকুটটা দারুণ হয়েছে, ফাটাফাটি লাগছে দেখতে। থ্যাংক ইউ। আবার একটা ব্যাগ আছে মনে হচ্ছে, দেখাও তো দেখি ব্যাগটা। ওরে বাবা, এটা ম্যাচিং ব্যাগ। হ্যাঁ, তুমি যে সাজুগুজু করতে ভালোবাসো সেটা দেখে তোমাকে বোঝাই যাচ্ছে, কিন্তু সাজুগুজুর জিনিস কি আছে নাকি সব মায়ের থেকে নিয়ে নিয়ে সাজা হয়? মা আমাকে একটা কিনে দিয়েছে। সত্যি? হ্যাঁ। বাহ। আচ্ছা, বাড়িতে কি মা সবচেয়ে বেশি আদর করে? হ্যাঁ। আর সবচেয়ে বেশি বকাঝকা কি করে? মা। মাই আদর করে, মাই বকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বকে কেন? এমনি কিছু দুষ্টুমি করলে তাহলে বকবে। আচ্ছা, ছুটির দিনে কি করো তুমি সারাদিন? ছুটির দিনে যদি আমি ক্যারাটে ক্লাসে যাই, সেখান থেকে এসে মা আমাকে নাচ শেখায়, আর আমার মা ওখানে কষা মাংস করে রাখে, আমার সেটা খেতে অনেক ভালো লাগে। ওলে বাবা লে, কোন ক্লাসে পড়ো তুমি? 2। ক্লাস 2। কোন স্কুল? দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা। বাহ। আচ্ছা, স্কুলে যেসব বন্ধুরা রয়েছে, বিশেষ করে তোমার যারা বেস্ট ফ্রেন্ডরা রয়েছে, তারা কি জানে তুমি ক্যারাটে পারো? হ্যাঁ, আমি তাদের বলেছি। বলেছো? তা তোমাকে ভয় পায় না? না। না? তাদের সাথে কি দুষ্টুমি হয় স্কুলে? না, আমার হয় না এর সাথে দুষ্টুমি। আচ্ছা, পড়াশোনা করতে ভালোবাসো? হ্যাঁ। কোন সাবজেক্ট ভালো লাগে পড়তে? আমার সবার থেকে ভালো লাগে সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ভেরি গুড। আচ্ছা, বড় হয়ে কি হবে? বড় হয়ে পুলিশ হব। বেশ বেশ, ঠিক আছে বাবা, আমি একটু ভয়ই পাচ্ছি। আমাদেরকে দেবে না তো শাস্তি? না। তাহলে আমাদের জন্য একটা সুন্দর রান্না করো। করব তো, আজ বানাবো পনির চিজ বল। পনির চিজ বল? বলেছিলাম না খুদে বন্ধুরা, সুন্দর ছোট্ট ছোট্ট বল হবে চিজে ভরপুর। পনির চিজ বল খাবো আজ আমরা। বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলো দেখি। পনির চিজ বল উপকরণ: গ্রেটেড পনির, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাট মশলা, বেসন, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, চিজ কিউব, বিস্কুটের গুঁড়ো, পাউরুটি, ডিম, নুন। আরে বাবা, এ তো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, শুরু করে দিই আমরা রান্না বান্না। আচ্ছা, প্রথম কি করবে? প্রথম আমার গ্রেটেড পনির লাগবে। ওকে। এবার আমার একটু লঙ্কার গুঁড়ো লাগবে। এবার দেব পেঁয়াজ কুচি। এবার দেব কাঁচা লঙ্কা কুচি। এবার দেব ধনে পাতা কুচি। একটু নুন দাও তো। এবার একটু চাট মশলা নেব। এবার দেব বেসন। এবার দেব কর্নফ্লাওয়ার। এবার আমাকে একটা পাউরুটি ভিজিয়ে দাও তো। এবার এটা মেখে নেব। একটু তেল গরম করো তো। নাদিয়া দিদি, এবার একটা ব্যাটার বানাবো, তুমি আরেকটা জায়গা দাও। এবারেতে কি দেবে? এবারেতে একটু ডিম দেব। এতে একটু নুন আর গোলমরিচ দেব। এবার একটু গোলমরিচ দিয়ে দিই। এতে মিক্স করে নেব। এবার চিজ কিউব গুলো দাও। দিয়ে দিলাম। আমি এই পনিরের একটা করে বল বানাবো। মাঝে চিজ কিউব ঢোকাবো। এবার এই বলটাকে ডিমে ডুবাবো
বিস্কুটের গুঁড়োতে লাগাবো, দিয়ে তেলে ভেজে নেব। ওয়াও, আরেকটা বানাও। তাহলে যে দুটো হয়ে গেছে তুলে নি। অসাধারণ পনির চিজ বল, ভীষণ লোভনীয় লাগছে। কিন্তু মা কি এরকম আবদার করে দিলে এটা ওটা বানিয়ে দেয়? হ্যাঁ, আমি বললে মা এসব বানিয়ে দেয়। তাহলে তো আমরা বললেও নিশ্চয়ই বানিয়ে দেবে। হ্যাঁ, কিছু না কিছু একটা রান্না তো আজকে শিখতেই হবে দেবাংশীর মায়ের কাছ থেকে। তাহলে চলো দেবাংশীর মাকে আমরা ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। ওয়ার্কিং মাদার, মানে বাইরেটাও সামলাচ্ছ, বাড়িটাও সামলাচ্ছ। তো বাড়িটা যখন সামলাচ্ছ, মেয়ে কতটা হেল্প করছে? ও হেল্প করে, ছুটির দিন বা যখন রান্না করি বাড়িতে ও থাকে, মা এটা করে দেবো ওটা দেবো, আমাকে ওর আম্মাকে যখনই করে ও পাশে পাশে থাকে, দেখে, ওর একটা ন্যাক আছে। তাই না? একদম। তার প্রমাণ তো আমরা পাচ্ছি আর কি, প্রত্যেক মুহূর্তে পাচ্ছি। আর মেয়ে কতখানি লক্ষ্মী আর কতখানি দুষ্টু। দুষ্টু কমই করে, লক্ষ্মী। নিজের পড়াশোনা, নিজের সমস্ত জিনিস বুঝে গুছিয়ে নিয়ে চলা করে। বাহ, তো মেয়ে যখন এতটাই লক্ষ্মী, এতটাই মিষ্টি, মেয়েকে নিয়ে কি স্বপ্ন মায়ের? আমার স্বপ্ন এক তো ওর যা ইচ্ছা বড় হয়ে ও সেটাই হবে, আশা করি ও সেটাই। কিন্তু আমার ইচ্ছা যে ও সিভিল সার্ভিসে যাক, মানে পুলিশ বা এই ধরনের কিছু। যা কিন্তু বলেছে ও পুলিশ হতে চায়, আবার ক্যারাটে শেখে। হ্যাঁ, ক্যারাটেতেও সিনিয়র ইয়েলো বেল্ট আছে এখন। বাহ, তো বাড়িতে মাঝে মাঝে যখন তুমি ওকে দেখো কি মনে হয় ছোটবেলায় এরকম ছিলে, নাকি মনে হয় ছোটবেলায় আমি বোধহয় এতটা অ্যাডভান্স ছিলাম? আমি একটু শাই ছিলাম, চুপচাপ ছিলাম, কিন্তু এখন ও নিজেকে ভালো এক্সপ্রেস করতে পারে। বিশেষ করে এখনকার খুদেরা সব নিজেরটা ভালো করতে পারে। দেখো রান্না বান্না কিন্তু সবকিছুর মধ্যে পার্ট অফ লাইফস্টাইল, সবকিছুর মধ্যেই লাগে, তাই না বলো? সেটাও নিপুণভাবে শিখেছে এবং তোমাকে দেখে দেখেই শিখেছে, আমি বুঝলাম পুরোটাই। এটা কিন্তু বড় হয়ে অবশ্যই সবার কাজে লাগবে, তাই না? আমাকে ওর আম্মা সবাই যারা মানে রান্না করি আমরা, তো সবার সাথেই থাকে এবং ওর একটা ইন্টারেস্ট আছে এটা কি দিলে, ওটার পর ওটা কেন দিলে, ওটা দিলে কি ওটা আরো ক্রিস্পি হবে, মানে এই ধরনের কোয়ারিগুলো করে। ওরা প্রচুর জিজ্ঞাসা রয়েছে, তাই তো? তবে যাই বলো, তোমাদের থেকে শিখে শিখে, ওর আম্মার থেকে বলো বা তোমার থেকে শিখে একটা দারুণ জিনিস আমাদের জন্য বানিয়েছে, যেটা আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। মুখরোচক খেতে তো আমরা ভালোবাসি, আর সাথে যদি এরকম একটা লোভনীয় পদ থাকে। পনির চিজ বল তৈরি হয়েছে, বুঝতেই পারছো। আমি তোমার থেকেও, মানে আমি শুধু একা নয়, আমার খুদে বন্ধুরাও তোমার থেকে কিন্তু একটা দারুণ রেসিপি শিখতে চায়। শিখবো তো? একদম। আপাতত গরম গরম তৈরি হয়েছে, এটাকে ঠান্ডা হতে দিলে চলবে না। পনির চিজ বল আরো অনেকগুলো বানিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে পনির চিজ বল, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। খুব ভালো হয়েছে দেবাংশী, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। বন্ধুরা, ঝটপট তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে গ্রেটেড পনির, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, নুন, চাট মশলা, বেসন, কর্নফ্লাওয়ার ও জলে ভেজানো পাউরুটি দিয়ে ভালো করে মেখে নাও। এবার অন্য একটা মিক্সিং বোলে ডিম, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে ব্যাটার বানিয়ে নাও। তারপর পনিরের মিশ্রণ নিয়ে মাঝখানে চিজ কিউব দিয়ে বলের আকারে করে ডিমের ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে ডিপ ফ্রাই করে নিলেই রেডি পনির চিজ বল। প্রথম রেসিপি শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না।
তুমি কি খাচ্ছ আজ? আজ আমি করব কই হরগৌরী। আজ খাবো কই হরগৌরী। ভীষণ ইন্টারেস্টিং একটা নাম। রান্নাটা তো শিখবই, কিন্তু তার আগে দেখে নি কি কি উপকরণ লাগছে। কই হরগৌরী। উপকরণ: ভাজা কই মাছ, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেঁতুল জল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা জিরে, নুন, চিনি। বাহ, সব কিছু চলে এসেছে। এবার বলো তোমাকে প্রথমে কি দেব? আমার প্রথমে একটা ফ্রাইং প্যান লাগবে। ওকে, এবার এতে কি দেবে? এবার একটু আমার সর্ষের তেল লাগবে। থ্যাংক ইউ। তেলটা গরম হয়ে গেছে তানিয়া। এবার আমি প্রথমে দেব কালো জিরে ফোড়ন এবং কুচি করে রাখা কিছু কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আমার একটু নুন লাগবে। এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো। এবার জিনিসটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু সামান্য জল। নিশ্চয়ই। এবার ভেজে রাখা কই মাছগুলো এবার এক পিঠ করে এর মধ্যে দিতে হবে। এইবার মাছগুলোকে এক পিঠ করে এই গ্রেভিটার মধ্যে একটু আমাকে ফোটাতে হবে, কিন্তু উল্টানো যাবে না। এই ফ্রাইং প্যানটাকে আমাকে একটু ইন্ডাকশনে শিফট করিয়ে দাও, আর আমাকে একটা ফ্রেশ ফ্রাইং প্যান দাও। আমার আরেকবার সর্ষের তেল লাগবে। তেল গরম হয়ে গেছে তানিয়া। এবার দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা। এবার ফোড়ন হিসাবে আরেকটু অ্যাড করব গোটা জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি রসুন বাটা। এবার দিচ্ছি আদা বাটা। এবার তেলের মধ্যে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এটাতে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো, একটু আমার নুন লাগবে তানিয়া। একটু চিনি দিয়ে দাও। এবার দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। একটু ভালো করে কষাতে হবে, তেলটা ছাড়বে এটার থেকে। দেখো দানিয়া, এবার তেলটা ছেড়ে এসেছে। আমি দিয়ে দেবো এবার তেঁতুল জল। এবার এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তানিয়া, এবার এতে একটুখানি জল দেব। সর্ষের কারির মধ্যে যে মাছটা দিয়ে রেখেছিলাম তার উল্টো পিঠটা এর মধ্যে আমাকে প্লেস করতে হবে। এত সুন্দর করে এটা করলে মনে হলো যে একদম এটা একটা আর্ট। এত সুন্দরভাবে করলে রান্নাটা। এটা কিন্তু খুব ডেলিকেট একটা রান্না। দু রকম গ্রেভি এবং দুটো স্বাদ, অসাধারণ। সত্যি তাই, বাঙালির মনের ভীষণ কাছের একটা রান্না, খুব ট্র্যাডিশনাল একটা রান্না। এবং এই রান্না যে কত সহজে করা যায় আজকে সব বন্ধুরা শিখে নিয়েছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো তানিয়া। তানিয়া, কই হরগৌরী রেডি। বাহ, অসাধারণ।
কই হরগৌরীকে সুন্দর করে সাজাতেও তো হবে। আমরা যতক্ষণ সাজাচ্ছি বন্ধুরা, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে কই হরগৌরী, একেবারে রেডি অ্যান্ড সার্ভড, বিউটিফুলি সার্ভড। দারুণ লাগছে দেখতে। খুদে বন্ধুরা, এটা ঝটপট বাড়িতে ট্রাই করো। বানানোর জন্য রেসিপিতে আরো একবার চোখ বুলিয়ে নাও। প্রথমে একটা ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দাও। তারপর এতে কাঁচা লঙ্কা কুচি, সরষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দাও। এরপর এর মধ্যে ভাজা কই মাছগুলো এক পিঠ করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নাও। এবার অন্য একটা ফ্রাইং প্যানে আবারও সরষের তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, তেঁতুল জল ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে সামান্য জল দিয়ে দাও। তারপর সরষের গ্রেভি থেকে কই মাছগুলো তুলে অন্য পিঠ এই গ্রেভির মধ্যে দিয়ে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি কই হরগৌরী। প্রথমেই যেটা খাবো সেটা হলো পনির চিজ বল। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, ডিলিশিয়াস হয়েছে। থ্যাংক ইউ। জানি না তো মায়ের পরে তোমার সাথে পাল্লা দিয়ে উঠতে পারবে কিনা, দেখি কই হরগৌরী কেমন হয়েছে। অ্যামেজিং, ফাটাফাটি হয়েছে। থ্যাংক ইউ। মানে একদম অথেন্টিক স্বাদ যাকে বলে। দুটো রান্নাই হয়েছে লাজবাব, কিন্তু আমার পছন্দ প্রত্যেকবারের মতোই খুদে বন্ধুর হাতের তৈরি রান্না। তাই দেবাংশী হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের ছোট্ট দেবাংশীর জন্য থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও রয়েছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু কুমার আজ ভীষণ খুশি। কি হয়েছে কি? এদিকে এসো, শুধু ওদিকে তাকাবে। দাও দেখি হাতে কি আছে। দেবাংশীর জন্য একটা দারুণ কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর একই তোমার মাথায় হবে না, রাতে রাতে তো পারো না। আর আছে দেবাংশীর জন্য একটা শেফ ক্যাপ, ভারী সুন্দর দেখাচ্ছে। চলো ছবি তুলি আমরা, এসো। হরগৌরী খেলে? কইয়ের হরগৌরী খেয়েছো? কোন দিকটা ভালো লেগেছে, এ পাশটা না ও পাশটা? ও, তা বেশি ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, আসলে এপাশ ওপাশ অপাশ হয়েছে তুমি একটা। যাও এখান থেকে যাও। এই করে সবাইকে পটায়। দেবাংশী, তোমার জন্য একটা মিষ্টি গিফট আছে। তোমার জন্য আছে ক্যান্ডিজ। থ্যাংক ইউ। এই সব ক্যান্ডি তোমার, খুশি? হ্যাঁ, আচ্ছা, আজ এখানে এসে দেবাংশীর কেমন লাগলো? আমার অনেক ভালো লেগেছে। দেবাংশীর মায়ের কেমন লাগলো আজ? ভীষণ ভালো লেগেছে তানিয়া, আর এখানে এসে খুব এনজয় করলাম। আর তোমার সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো। আমার মেয়ের ইচ্ছা পূরণ হলো, আমার খুব ভালো লাগছে। খুদে বন্ধুরা, তোমাদের তো আসতেই হবে। প্রত্যেকদিন হচ্ছে দারুণ সব রান্না বান্না। এই সব কিছুকে সাথে নিয়ে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।